বন্ধুরা, ভীষণ ভালো আছেন আর ভালো থাকবেন। আমরা সবসময় এটা কিন্তু ভাবি যে আমরা কেমন আছি, কেমন থাকবো। সবসময় ভালো থাকতে হবে, এটা মূল কথা। কমল বান্না ব্লগে আপনাদেরকে স্বাগত। আর ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। তো মূলত আমি একজন গাছ ব্যবসায়ী, কিন্তু মানে নার্সারি ব্যবসাদার, বিভিন্ন ধরনের গাছ বিক্রেতা। এবং কোলাঘাটে আমার দুটি কাউন্টার রয়েছে। আমার দুটি কাউন্টার রয়েছে আর দুটি গাছের দোকান রয়েছে আর কি। তো দেখুন, একদম পুজোর বাজার, মানে বুঝতেই পারছেন, কালী পুজো। আর কালী পুজোতে একেবারে চারিধারে ঝলমল করছে। আর এখন রাত্রি প্রায় 11টা বাজে। তো মোটামুটি রাস্তাঘাট তো শুনশান হয়ে যাচ্ছে, দোকানদানি বন্ধ হয়ে যাচ্ছে। আর আমার এখানে যারা আসতে চান, ধরুন কোলাঘাট স্টেশন থেকে নেমে আসতে হবে। ওখানে টোটোতে উঠে ওখান থেকে 5 মিনিটের মতো সময় নেবে। এখানে কিন্তু আমার দোকান, মানে গাছের দোকান, বাড়িতে নার্সারি বিজনেস। এর চ্যানেল রয়েছে, যেটা পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, এই রকম ছোট ছোট গাছ, মানে শীতের সব ফুল তো করতেই হবে বাড়িতে। প্রত্যেকটি বাড়িতে কিন্তু আমাদের আছে, আর প্রত্যেকে আমরা রোপণ করি। তো এরকম ধরনের গাছগুলো কিন্তু আমরা বিক্রি করি। এগুলো 10 টাকা পিসে বিক্রি করি। আবার এদের ছোট ছোট গাছ কিন্তু 5 টাকা দামে বিক্রি করি। তো বন্ধুরা, আমরা যারা গাছ রোপণ করব, এই সকল রোপণ করতে গেলে প্রথম অবস্থাতে এগুলোকে আমরা কিন্তু প্লেন মাটি করে, প্লেন বালি মাটি করে রোপণ করলে এই সকল গাছকে কিন্তু খুব ভালো করতে পারবো বা বাঁচাতেও পারবো। শীতের ফুল গাছ রোপণের 6-7 দিন পর থেকেই অল্প স্বল্প একটু খাদ্য দিলেই হবে। মূলত আমরা খৈলের জল টল এগুলো দিলেই কিন্তু গাছের বৃদ্ধিটা ভালো করে। আর গাছ কিন্তু খুব সুন্দর হয় প্রথম থেকেই আমরা। কারণ শীতের ফুলের মাটি তৈরি করতে গেলে অনেক আগে থেকে বানাতে হয়, আর সেটা তো সকলের সময় হয় না। তো আমরা যারা একদম নতুন গাছপালা নিয়ে যাব, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, ক্যালেন্ডুলা, ভিন্ন ভিন্ন ধরনের যে গাছপালা নিয়ে যাব, সেই সকলগুলো কিন্তু প্রথম থেকেই আমরা বেশি বেশি বড় টবে দেবো না, আর ছোট্টর মধ্যে কিন্তু রোপণ করলে এই সকল ফুলগুলো করতে পারবো। তো এই সকল যে গাছগুলো আমরা কিন্তু প্রথম অবস্থাতে একেবারে নর্মালি ভাবে রোপণ করে দিতে পারি এবং বাঁচাতে পারি। একটু বলে রাখি আপনাদেরকে, এই যে মাটিটা রয়েছে, আর এটা টোকা মেরে খুললেই কিন্তু খুলে যাবে। ধরুন আপনি যদি কোনো জায়গায় এরকম টোকা দেন, দেখুন খুলে আসছে। আর এটা খুলে আসলে আপনি গাছের এই যে লেভেলটা রয়েছে না, এই পর্যন্ত রোপণ করবেন, আর আপনি গাছটি বাঁচাতে পারবেন। প্রথম রৌদ্রেতে 1-2 দিন হয়তো একটা খবরের কাগজ বা গাছের পাতা কেটে চাপা দিতে পারেন। সকালে রৌদ্রের সময় চাপা দিলেন, বাকি সময় খুলে দিলেন। আর পরবর্তী অবস্থায় আপনি কিন্তু ধরুন 2-3 দিন এটা করলেন, সকালের আলো একটু রৌদ্র আসা মানে একটু চাপা দিলেন। আর তারপরেই কিন্তু আপনারা আবার সেটিকে সম্পূর্ণ রোদে রাখবেন। তো 6-7 দিন পর থেকেই আপনারা কিন্তু অবশ্যই গাছটিকে সম্পূর্ণ রোদে রাখবেন, এবং 6-7 দিন পর থেকে একদম পাতলা তরল খাদ্যটা দেবেন। একদম তরল খাদ্য মানে আহ, একদম পাতলা করে, ধরুন 100 গ্রামের মতো খৈল নিচ্ছেন, টেবিল চা চামচের 1 চামচ নাইট্রোজেন, মানে 10-26 বা 28-28 গোমর, এরকম ধরনের নিয়ে 3 দিন 3 রাত ভিজিয়ে দেবেন। সেটাই আপনারা আপনাদের গাছে দেবেন, দেখবেন খুব সুন্দর করতে পারছেন। আচ্ছা, এইটুকু বন্ধুরা। আমার আরো অনেক ভিডিও রয়েছে, যেটা কিন্তু আমার অন্য চ্যানেলে রয়েছে, যেটা বললাম পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। ওখানে আপনারা দেখে নিতে পারবেন, সব ধরনের গাছের সম্বন্ধে আমি বলি। আর এই ব্লগ চ্যানেলেই আপনাদেরকে আবার এই একটা গাছের সম্বন্ধে একটু বললাম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো গাছ করতে পারবেন। না বুঝতে পারলে ওখানে কিন্তু আমার নাম্বার দেওয়া রয়েছে, যেটা কিন্তু ওই চ্যানেলে আপনারা দেখলে পাবেন, বা আমি তো বোর্ডের ছবিটা আপনাদেরকে দেখালাম। কথা বলে নিতে পারবেন, জানতে পারবেন গাছের সম্বন্ধে। গাছকে ভালো রাখতে হবে, আমরা সবাই ভালো থাকবো, আপনারা সুস্থ থাকবেন, ভীষণ ভালো থাকবেন। কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন বন্ধুরা। ভীষণ ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। ধন্যবাদ।